আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলাকার জীবনী নিয়ে আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ মুফতি রাজিবুল ইসলাম সাহেব। ওয়াজটি স্কিপ না করে শেষ পর্যন্ত শ্রবণ করুন। নিত্য নতুন ওয়াজ মাহফিল পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চলুন কথা না বাড়িয়ে আমরা হুজুরের কণ্ঠে মূল্যবান ওয়াজ শ্রবণ করি। আমার আব্বাজান ভাইরা, হযরত আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি যখন আমার ছোট সন্তান মুহাম্মদকে দুনিয়ার জমিনে যখন আমি প্রসব করতে লাগলাম, না আমি এমন কিছু জিনিস দেখলাম যে জিনিসটা কোনোদিন দেখি নাই। হযরত আম্মা জান আমিনা তিনি নিজে মুখে বর্ণনা করলেন। তাফসীর কারকগণ ঐতিহাসিকগণ তাদের কিতাবের মধ্যে লিখেছেন, আম্মা জান আমিনা তিনি বর্ণনা করেন, আমার ছোট্ট সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসবে, মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে, তখন আমি দেখলাম আকাশে চাঁদটা যেন এসে আমার বাড়ির সামনে ঘোরাফেরা করে। আমি আমিনা দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানটাকে তারকা দিয়ে ভরে দিয়েছে। ওই তারার আলোতে আমার বাড়িটা আমার আল্লাহ আলোকিত করেছে। আরো মহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসবেন সেই ভালোবাসায়, সেই খাতিরে আমার আল্লাহ যদি গোটা দুনিয়াটাকে চাঁদ আর সূর্য দিয়ে, চাঁদ আর তারকারাজি দিয়ে সুন্দরভাবে সাজাতে পারে, তাহলে আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই মিলাদুন নবীর উপলক্ষে করে লাইটিং করে স্টেজ আর প্যান্ডেল করে সাজাতে পারি না? এই জোরে বলেন, পারি না? স্বয়ং আল্লাহ যদি খুশি হয়ে ফারিস্তাদেরকে বলে, ফারিস্তারা তোমরা আজকের দিনে আনন্দ করো, কারণ আমার হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আল্লাহ যদি স্বয়ং ফারিস্তাদেরকে বলে খুশি মানাতে, আর আমরা তো সেই নবীর গুনাহগার উম্মত, আমরা যদি খুশি মানাই, এতে দোষ? জোরে বলেন, দোষ নাই। আমার আব্বাজান ভাইরা, খুব সূক্ষ্মভাবে বোঝার বিষয় আছে। মুফাসসিরিনে কেরামগণ, বড় বড় আলেম উলামাগণ তারা ব্যাখ্যা করেছেন, আমরা যে বেদাত করি, বেদাত কয় প্রকার? জোরে বলেন, দুই প্রকার। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। হাসানা মানে ভালো বেদাত। আর আমরা যে বেদাতটা করি, আমরা কি এখানে গান বাজনা বাজাই, ড্যান্স করাই? কিছুই করি না। আমরা যেটা করি, ভালো কাজ করি, এটা বেদাতে হাসানা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি রেখেছেন যে বেদাতে হাসানা कोई हसाना नहीं होता है, बेदाते हसाना जिसको कहते हैं वो एक तरीका का सुन्नत है। जोरे बोलুন সুবহানাল্লাহ। বেদাতে হাসানা কাউকে বলে না, বেদাতে হাসানাকে যেটা বলা হয় ওটা এক প্রকার সুন্নাত। তিনি লিখেছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। আমার আব্বাজান ভাইরা, আমরা সেই নীতিতে বিশ্বাস করি, সেই নীতিতে আমরা চলি। আমরা সেই মিলাদুন নবী পালন করে থাকি, আমরা সেই মিলাদুন নবীতে সহযোগিতা করে থাকি, আমরা সর্বদিক দিয়ে এখানে এসে থাকি, আমরা শুনে থাকি। আমরা যতদিন বেঁচে থাকবো এটা পালন করে যাবো ইনশাআল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকবো এটা পালন করব। আসেন আমরা মিলাদুন নবী সম্পর্কে, ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমরা অনেক কিছু শুনে থাকি, কিন্তু বাস্তব জীবনে তার থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয়টা কি আছে, এটা আমাদেরকে অবশ্যই করে জানার দরকার আছে। আমার আব্বাজান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বড় হচ্ছিলেন, আম্মা জানের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসলেন। কিছুদিন যাওয়ার পরে আব্বাজান বিদায় নিলেন। বিস্তার ব্যাখ্যা আমি স্বল্প আকারে বলে দিচ্ছি। বিশ্বনবী যখন বড় হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনদিনের জন্য কোন বাতিল ধর্মকে প্রশ্রয় দেননি। বিশ্ব নবীকে আমার আল্লাহ যখন মেসেজ করলেন, তিনটে পন্থায় আমার নবী, যারা দেখবেন কোন মোড়ল মাতব্বর হয়, মিছিল মিটিং করে, তখন তারা পন্থা অবলম্বন করে। ভারতবর্ষের সরকার যখন এনআরসি করছে, প্রথম অবস্থায় এনআরসি করলো আসামে,
একটা এলাকায়, তারপরে করলো আর একটু বেশি এলাকায়, তারপরে আর একটু বেশি এলাকায়। কলকাতা যখন ভিড় হচ্ছে, কলকাতা প্রথম ট্রাক বন্ধ করলো, ট্রাক বন্ধ করে তারপরে কি করলো, হলুদ ট্যাক্সি বন্ধ করলো। এই করে করে ধাপে ধাপে করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। একবার জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, আয় জিবরিল, দুনিয়ার জমিনে তুমি চলে যাও, আমার বিশ্ব নবীর দরবারে তুমি চলে যাও। জিবরিল আমিন আমার নবীর দরবারে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করলো। কিসের জন্য আসলে জিবরাইল? বলো না, বলো না, বলো না। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কোরআন নাজিল করেছেন। কি কোরআন আল্লাহ আমার জন্য নাজিল করলো বলো না। জিবরিল আমিন বর্ণনা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বলল, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার নবী, শোনো না, শোনো না, শোনো না। বাল্লাগা ইউবাল্লিগু, তাবলীগ মানে প্রচার করে দেওয়া, তাবলীগ মানে ছড়িয়ে দেওয়া, তাবলীগ মানে মানুষকে জানিয়ে দেওয়া। ও নবী, আমি আল্লাহ তোমাকে বললাম, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে হুকুম আহকামগুলো নাজিল করে দেই, আমি আল্লাহ যে শরীয়তের হুকুম আহকামগুলো তোমার কাছে পাঠিয়ে দেই, নবী গো, সেগুলো তুমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও, সেগুলো মানে সে মানুষের কাছে তুমি পৌঁছে দাও। ও নবী, মানুষের কাছে যখন চলে যাবে, ইসলামের কথা যখন বলবে, মানুষেরা তোমার উপরে অত্যাচার করবে, মানুষেরা তোমাকে মারবে, মানুষেরা তোমাকে বাড়ি থেকে বার করে দেবে, ও নবী টেনশন তুমি একটা বারের জন্য করবে না। আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বললাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের শত্রুতা থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার আল্লাহর রাসূলকে পাঠিয়ে দিয়ে বলল, ও রাসূল, আল্লাহ আমার নবীকে কোনো নাম ধরে বলে নাই। ইতিপূর্বে যত নবী এসেছে, আল্লাহ আদম নবীকে ইয়া আদম বলে ডেকেছেন। একটু ভালো করে শুনবেন। নবী মূসাকে আমার আল্লাহ ইয়া মূসা বলে ডেকেছেন। নবী ইব্রাহিমকে আমার আল্লাহ ইয়া ইব্রাহিম বলে ডেকেছে। সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে, নাম ধরে ধরে ডেকেছে, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার আল্লাহ আমার নবীর নাম কখনোই ধরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমানে দেখা যায় কিছু কুলাঙ্গার নামীয় সন্তান রয়েছে যারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে। ওরা ঠিক না? আমার নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে, কিন্তু আমার আল্লাহ স্বয়ং তিনি কখনোই কোনোদিনের জন্য আমার নবীর নাম ধরে ডাকেনি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার তিনটে স্টেপে, তিনটে পন্থায়, তিনটে ধাপে ইসলাম প্রচার করেছেন। তিনটে ধাপে ইসলাম প্রচার করেছে। আপন জায়গায় রাখেন, এটা শুনতে গেলে অনেকটা সময়ের দরকার। তো তিনটে ধাপে ইসলাম প্রচার করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তানার হাতে হাত দিয়ে কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। তো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের চত্বরে কোরআন শরীফ পড়ছেন। কি পড়ছেন? কোরআন শরীফ পড়ছেন। ওখানে চলে আসলো আবু লাহাবের একটা ছেলে, এসে আমার নবীকে বলল, মুহাম্মদ, তুমি এখানে কোরআন শরীফ, কাবা শরীফের চত্বরে কোরআন শরীফ পড়ো কেন?
বলল হাযা বাইতুল্লাহ, এটা তো আল্লাহর ঘর, আমার ইচ্ছা আমি এখানে কোরআন শরীফ পড়বো, আমি আমার আল্লাহর নিহিত কোরআন শরীফ এখানে পড়বো, তুমি তোমার ইচ্ছা তুমি তোমার ইবাদত অন্য সাইটে গিয়ে করো। বিশ্ব নবীর সঙ্গে তর্কাতর্কি করে। সবাই জানে আমার নবীর কোনো দোষ নেই, সবাই জানে আমার নবী নিষ্পাপ, সবাই জানে আমার নবীর ভাষা ব্যবহার অনেক সুন্দর, সবাই জানে আমার নবীর দ্বারাই কোনোদিন মানুষ কষ্ট পায় না, সবাই জানে বিশ্ব নবীর আচার ব্যবহার মধুর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কোরআন শরীফ পড়ছেন আর ওখানে চলে আসলো, এসে আল্লাহর নবীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করলো। বিশ্ব নবী যত ওর সঙ্গে ঝগড়া বাঁধাবেন না, একটা পর্যায়ে আমার নবী জামাটা টেনে ছিঁড়ে দিল। বিশ্ব নবী তাও কোনো কথা বললেন না। একটা পর্যায়ে বিশ্ব নবীর মুখে থুতু নিক্ষেপ করলো। আহা, ইসলামের বাণী প্রচারের জন্য। সবাই জানে আমার নবী নিষ্পাপ। আমার আব্বাজান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম বাণী প্রচার করার জন্য মানুষ যখন মুসলমান হতে লাগলো, মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো, সকল মানুষেরা কানে 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 যখন খবর পৌঁছে গেল, না না মুহাম্মদ নতুন ধর্ম একটা আবিষ্কার করেছে, মুহাম্মদ একটা নতুন ধর্ম অবলম্বন করেছে, আমাদের ধর্ম থেকে লোকগুলো কেটে কেটে মুহাম্মাদের ধর্মে চলে যেতে লাগলো। না না, মুহাম্মাদকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়, আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়, বিশ্ব নবীকে অপমানজনক কষ্ট দেওয়া হয়। বিশ্ব নবী আখিরি জামানার কান্ডারি, আল্লাহর নবী কাবা ঘরে চত্বরে তিনি যখন কোরআন শরীফটা পড়তে লাগলেন, কোরআন শরীফ যখন পড়তে লাগলেন, ওই উতবা আল্লাহ নবীর কাছে এসে বিশ্ব নবীর মুখে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ নবীর মনটা বড়ই খারাপ, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। বিশ্ব নবী আমার আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আমার নবী সইতে পারলেন না, আমার নবী আর থাকতে পারলেন না, আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ আমি তোমার রাসূল, আমি তোমার পাঠানো নবী, আল্লাহ কোরআন পড়ার জন্য উকুবা, আমি তোমার নবী, আমার মুখে থুতু নিক্ষেপ করলো, আল্লাহ আমি নবী তোমার দরবারে দোয়া করলাম, তুমি জানো ওই উকুবাকে ছেড়ে দিও না। নবীজি বদদুয়া করেছে, ওই দোয়া কবুল হবে বলে মনে হয়? এই কথা বলে রাসূলুল্লাহ না কোরআন শরীফ পড়ছেন। দুনিয়ার জমিনে যদি সবথেকে কোনো দামি বই থাকে আর দামি লেখা থাকে, সেটা হলো আল কোরআন। কথা ঠিক না? দুনিয়ার জমিনে সবথেকে কোনো দামি বই থাকে আর দামি কিতাব থাকে, দামি লেখা থাকে, সেটা তো হলো আল্লাহর পাঠানো বিশ্ব নবীর উপরে জীবন্ত মুজিজা, জ্বলন্ত মুজিজা আল কোরআন। কথা ঠিক না? এই মুসলমানের বাচ্চারা সন্দেহ আছে কোনো? সেই দামি কিতাব পড়ছেন আর দিল আমার নবীর মুখে থুতু। বিশ্ব নবীর মনটা অনেক খারাপ, আল্লাহর কাছে হাত তুললো, আল্লাহুম্মা আয় আল্লাহ সাল্লিত, তুমি লাগিয়ে দাও আলাইহি, তার উপরে, আয় আল্লাহ যে উকুবা আমার মুখে থুতু নিক্ষেপ করলো, তুমি লাগিয়ে দাও তার উপরে কালবাম মিন কিলাবিক, তোমার হিংস্র একটা পশু। জোরে বলুন সুবহানাল্লাহ। হিংস্র একটা পশু যে আমার মুখে থুতু নিক্ষেপ করলো, তুমি তার উপরে লেলিয়ে দাও। আচ্ছা, আমার নবী মনে কষ্ট নিয়ে দোয়া করেছেন, ওই দোয়া কবুল হয়েছে না হয়নি? এই জোরে বলেন। সাধারণ যদি কেউ একটা গ্রামের মেম্বার হয়, একটা প্রধান হয়, আর যদি কোনো একটা গরিব শ্রেণীর মানুষ যদি তাকে একটা বড় কথা বলে, মেম্বার কি তাকে ছেড়ে দেয়? প্রধান কি তাকে ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। একই সঙ্গে ছোট থেকে বড় হয়েছি, একই সঙ্গে স্কুলে গিয়েছি, একই সঙ্গে চায়ের দোকানে বসেছি, একই সঙ্গে কতই বদমাইশি করেছি, হঠাৎ করে টাকা পয়সা হয়ে উচ্চ লেভেলের একটু হয়ে গেছে, এখন ওই বন্ধু তার সঙ্গে কথা বলতে গেলে ঘরের দরজা লাইন দিতে হয় কি হয় না? হয়। আর আমার নবী সকল মানুষের সেরা,
সকল নবীদের সেরা, যার জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন, যার জন্য আল্লাহ এত সুন্দর পৃথিবী বানিয়েছেন, আর সেই নবীর মুখে থুতু দেবেন, নবীর মনে কষ্ট লাগে না? এই জোরে বলেন, লাগে না? নবীজি দোয়া করেছেন, দূর থেকে উকবার বাপ ফলো করেছে, উকবাকে ডাকলো, এই ছেলে কি ব্যাপার, কি হলো? না আব্বা মোহাম্মদ না আমার জন্য এমন দোয়া করেছে। বাপ বলছে সর্বনাশ, মোহাম্মদ হাত তুলে দোয়া করেছে মানে ও দোয়া তো কোনোদিন মিস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে চলে গেল বাড়ি। উতবা বাপের সম্পত্তি নিয়ে ব্যবসা করতে যাবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাপের সম্পত্তি নিয়ে ব্যবসায় বার হচ্ছে, সঙ্গে কিছুদিন লোক একটা কাফেলা নিয়ে বার হলো। বাপ বলল, খবরদার তোরা যেন আমার ছেলেকে ফেলে দিস নি, আমার ছেলেটাকে লক্ষ্য রাখিস। ওরা সবাই বলল, কোনো চিন্তা নেই, আমরা আপনার ছেলেকে লক্ষ্য রাখবো। কথা তাই হয়ে গেল। চলতে লাগলো, সকালবেলা রওনা দিল। চলতে 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 সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, এক জায়গায় তাবু গাড়লো থাকার জন্য। তাবু যখন গেড়ে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে যত মানুষ ছিল, ক্লান্ত শ্রান্ত শরীর, সকলের চোখে আরামের ঘুম এনে দিল। উতবা যখন বলে, শোনো না, আমার না অনেক ভয় করছে, সঙ্গে সাথীরা বলছে তুমি টেনশন করো না, আমরা তোমার চারিপাশে ঘুমাবো আর তুমি আমাদের মাঝখানে ঘুমাবে, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর মার দুনিয়ার, জোরে বলেন, আল্লাহর মার দুনিয়ার বার। কথা ঠিক না ভুল? রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়লো। ওদিকে বাপ বলে দিল, মোহাম্মদ কিন্তু আমার ছেলের জন্য দোয়া করেছিল, মোহাম্মদের মুখে আমার ছেলে থুতু দিয়েছিল, মোহাম্মদ বদদোয়া দিয়েছিল আমার ছেলে ধ্বংস হতে পারে, তোরা আমার ছেলেকে খেয়াল রাখি, ছেলের যেন কিছু না হয়। আমার আব্বাজান ভাইরা, রাত গভীর হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরিল আর তোমার আসমানে ডিউটি নাই, ডিউটি নাই, ডিউটি নাই। জিবরিল আমিন তুমি দুনিয়ার জমিনে চলে যাও। জিবরিল আমিন দুনিয়ার জমিনে চলে আসলেন। জিবরিল আমিন দুনিয়ার জমিনে চলে এসে বাঘের আকৃতি ধারণ করলেন। জিবরিল আমিন আর জিবরিল আমিন রইলেন না। আমার নবী দোয়া চেয়েছিলেন, আমার নবী দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, ওই উতবা আমার মুখে থুতু দিয়েছে, আল্লাহ তুমি ওর উপর একটা হিংস্র পশু লেলিয়ে দাও, লেলিয়ে দাও। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলল, এ জিবরিল দুনিয়ার জমিনে তুমি চলে যাও। জিবরিল আমিন দুনিয়ার জমিনে চলে এসেছে। বিশ্ব নবীর দোয়া অনুযায়ী, আল্লাহ নবীর দোয়া অনুযায়ী, হাবিবুল্লাহ দোয়া অনুযায়ী জিবরিল আমিন বাঘের আকৃতি ধারণ করলো। জিবরিল আমিন বাঘের আকৃতি নিল। বাঘের আকৃতি নিয়ে ওই তাঁবুর কাছে চলে আসলো। জিবরিল আমিন বাঘের আকৃতি ধারণ করে তাঁবুর নিকটে চলে আসলো। তাঁবুর কাছে আসার পর, তাঁবুর কাছে আসার পর বাঘের যে গর্জন, সুন্দরবনে কোনোদিন ঘুরতে গিয়েছেন কেউ? সুন্দরবনে আমাদের সাইডে আমরা মাঝে মাঝে দেখতে বুঝতে পারি বাঘের যে গর্জন, গম্ভীর গর্জন, ওই গম্ভীর গর্জন এসে তাঁবুর নিকটে জিবরিল আমিন গভীর একটা ভয়ঙ্কর আকৃতির একটা বাঘের আকৃতি নিয়ে তাঁবুর কাছে এসে গর্জন ফেলছে। ওই গর্জন ফেলে উতবার চোখ সঙ্গে সঙ্গে আমরা বড় হয়ে গেল। চোখ খুলেই দেখতে সামনে বাঘ। হায় হায় হায়, বাঘ কেন সামনে? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল তার, এই মোহাম্মদ তো আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ তুমি উতবার জন্য একটা বাঘ লেলিয়ে দাও, উতবা যেন বাঘের পেটে যায়। ওই কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, এই সেই মোহাম্মদ দোয়া করেছিল সেই বাঘ, সেই বাঘ মনে হয় আজকে আমার সামনে এসছে। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, আমি আপনাকে বানিয়ে বানিয়ে বলি না, না আমি আপনাকে বানিয়ে বানিয়ে শোনাই না। উকুবা সঙ্গে সঙ্গে যখন বাঘটা দেখতে পেল, দৌড়ে পালিয়ে যাবেন, দৌড়ে চলে যাবেন।
তিনি যখন দৌড়াতে যাবে বাঘ সঙ্গে সঙ্গে জিবরিল আমিন উড়ে গিয়ে একটা থাবা মেরে উড়ে গিয়ে একটা থাবা দিয়ে সঙ্গে 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 একেবারে মতো উতবাকে জাহান্নামে পাঠিয়ে দিল। আরো মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। জিবরিল আমিন বাঘের আকৃতি ধারণ করে সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামে পাঠিয়েছিল। আচ্ছা, জিবরিল আমিন উতবাকে বাঘের আকৃতি ধারণ করলো, উতবা অপরাধটা কি করেছিল একজন বলে? বিশ্বনবীর মুখে থুতু দিয়েছিল। আচ্ছা, থুতু দেওয়া সম্মানের কাজ না অপমানের কাজ? ছোটবেলায় দেখবেন বাচ্চারা যখন ঝগড়া করে, মারপিট করে, মারপিট করতে করতে যখন একজন আর একজনের কাছে পারে না, তখন গায়ে থুতু দিয়ে পালায়। পালায় কি পালায় না? পালায়। কারণ থুতু দেওয়া মানে এটা বোঝায় তুই ভালো না, তোর সঙ্গে আর ঝগড়া করবো না, কথা বলবো না, চলে গেলাম। আল্লাহর নবীকে থুতু দিয়ে অপমান করলো। আচ্ছা, যে আমার নবীকে অপমান করেছে, আমার আল্লাহ কি তাকে ছেড়ে দিয়েছে? জোরে বলেন, আরো আসতে পারে। আচ্ছা, যে আল্লাহ সেই সময় ওই উতবাকে জাহান্নামে পাঠিয়েছে, সেই আল্লাহ কি আজও আছে? এই কথা বলেন না কেন? আছে কেন নেই? কেউ কেউ বলছেন নেই। সেই আল্লাহ, যে আল্লাহ আসমান তৈরি করার শুরু আছে, যে আল্লাহ অনন্তকাল কাল ধরে আছে, সেই আল্লাহ তো আজও আছে। কথা ঠিক না? তাহলে আল্লাহ যদি তখনকার সময় উতবাকে বিচার করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে, আজ যারা আমার নবীকে অপমান করছে, আমার আল্লাহ কি তাদেরকে জান্নাতে দেবে? এই জোরে বলেন। হতে পারে সে নরেন্দ্র মোদী, হতে পারে সে অমিত শাহ, হতে পারে সে রূপু শর্মা, XYZ, যে কেউ হোক না কেন, আমার নবীকে নিয়ে অপমান করলে, আমার নবীকে নিয়ে অপদস্থ করলে, আমার আল্লাহ দুদিনের জন্য ছাড় দিতে পারে, কোনদিন ছেড়ে দেবে? আর মুসলমানের গায়ে যতদিন রক্ত থাকবে, আমার নবীর অপমান মেনে নেবে? জোরে বলেন। মুসলমানকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, এরপরে মুসলমানের মন কখনো, মুসলমানের জান প্রাণ কখনো বিশ্বনবীর অপমান মানতে পারবে না। কথা ঠিক না? কোনদিন আমার নবীর অপমান মানতে পারবো? দুদিনের ক্ষমতায় বসতো, চিড়িং চিড়িং করে চিংড়ি মাছের মতো লাফাচ্ছ, মনে করছে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, লাঠি কে আন্দার মুগুর বারেঙ্গা, এই করে তুমি মনে করছো আমি যা মনে করবো সব করে দেব। দুদিনের ক্ষমতায় বসে ও ক্ষমতায় ফেরাউনও বসছিল। কথা ঠিক কি না? ফেরাউনকে আল্লাহ চুবিয়ে মেরেছে। কি করে মেরেছে? চুবিয়ে মেরেছে। নমরুদকে কিছু টাকা হয়েছিল, নমরুদ সে মনে করেছিল আমি বিশাল বড় হয়ে গেছি। ও নমরুদকে আল্লাহ জুতো পেটা করে মরেছে। কি করে? মাথায় এমন মশা ঢুকেছে যে মাথার করে ভমো ভমো করে মশা বাজে। ঘুমানোর সময় যদি কানের কাছে মশা এসে গান গায়, সুরের কণ্ঠ দিয়ে গান শুনতে ভালো লাগে। আর ওই মশা ঢুকেছে নমরুদের মাথায়। কারণ নমরুদ তার জামানায় নবীর সঙ্গে গাদ্দারি করেছিল। নমরুদ তার মাথায় মশা ঢোকে, যেই মাথায় মারে মশা চুপ করে যায়, আর যেই মারা বন্ধ করে দেয় মাথার মধ্যে বো বো করা শুরু করে দেয়। নমরুদ লাস্ট পর্যন্ত বললো, আরে জুতো দিয়ে আমার মাথায় মার, জুতো দিয়ে মাথায় মার। জুতো দিয়ে মার খেয়ে খেয়ে নমরুদ যে খোদাই দাবি করেছিল, আল্লাহ তাকে জুতো পেটা করে মারিয়েছে। কথা ঠিক না? তাহলে তুমি কোথাকারকে আমরা ভাতে দিয়ে আমার নবীকে নিয়ে অপমান করো, তোমাকে এমন বাথরুম ঘরের চেম্বারে ফেলে মারবে তুমি টেরও পাবে না। কথা ঠিক না? আমার নবীকে নিয়ে যারা অপবাদ দিয়েছে, আমার নবীকে নিয়ে যারা কটু কথা বলেছে, আজ না হয় কাল আমার আল্লাহ তার হাবিবুল্লাহ নিয়ে কথা বললে, প্রাণের রাসূলকে নিয়ে কথা বললে, জানের রহমাতকে নিয়ে কথা বললে, আমার আল্লাহ কোনদিনের জন্য ছেড়ে দেবে না। কথা বলে ঠিক কিনা? কোনদিনের জন্য ছেড়ে দেবে না। আর আমরা মুসলমান তো কোনদিনের জন্য ছাড়তে রাজি। ভাই একটু গুগল সার্চ করে দেখবে, আমেরিকা মুসলমান অধ্যুষিত এলাকা, মুসলমানকে তারা দেখতে পারে না।
তো সেই সময় একজন আপনার আমেরিকার পার্লামেন্টে আমার নবীর বিরুদ্ধে বক্তব্য হচ্ছিল। কথাটা খুব ভালো করে শুনবেন। আমেরিকার পার্লামেন্টে আমার নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলা হচ্ছিল। একজন মুসলমান সাংবাদিক রিপোর্টার সেখানে ছিল। যখন দেখছে আমার নবীর বিরুদ্ধে কথা, সহ্য করতে না পেরে আমেরিকার প্রেসিডেন্ট কে নিজের পায়ের জুতো ছুঁড়ে মেরেছে, নিজের পায়ের জুতো ছুঁড়ে মেরেছে। কথাটা ভালো করে শুনবেন, অনেকে বসতে পারেননি। তো আমরা যারা এখানে আসতে পারলাম আমরা হলাম ভাগ্যবান, কথা ঠিক না? কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিচারণে তানার নিয়ে কথা শোনার জন্য আমরা এখানে বসলাম। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের কমিটিদেরকে, সহযোগীদেরকে, যারা কাজ করছে সকলদেরকে, খাদেমদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ঈদে মিলাদুন নবী সমস্ত শ্রোতা বিন্দু কমিটি যারাই সহযোগিতা করছে, যেভাবে সহযোগিতা করছে, আল্লাহ এত বড় অনুষ্ঠানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসার ওসিলা করে আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান ভাইরা, ছোট্ট থেকে নিয়ে একজন মানুষ, মনে করেন একজন আমার বাবাজি যার বয়স হলো বর্তমানে 70, ও ছোট্ট থেকে নিয়ে বিশ্বনবীর সিরাত নিয়ে আলোচনা শুনে আসছে। ছোটবেলায় শুনেছে, আজ 70 বছর হয়েছে, আজ নবী দিবসের জলসা শুনছে। কিন্তু ওই 70 বছর বাবাজি কোনোদিন বলতে পারবে না যে রাসূলুল্লাহ সিরাত শুনতে আমার খারাপ লাগে, বলতে পারবে? বলতে পারবে না। কারণ বিশ্বনবী 63 বছর জিন্দেগিতে এমন কিছু অলৌকিক বিষয় ঘটিয়েছে, তার ব্যবহারটা ছিল এমন, তার আচরণটা ছিল এমন, তার কথাবার্তাটা ছিল এমন, যা সারা বিশ্বের মানুষ যদি গোটা জীবন ধরে বর্ণনা করে যাও তাও কোনোদিন শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন শেষ হবে না। আমার নবীর এটা একটা জ্বলন্ত, এটা একটা মুজিজা আমার আল্লাহ গোটা মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন মহব্বত করে, বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, আমরা নবী দিবস পালন করছি। এই আপনাদের এখানে আমার জলসার দাওয়াত, কেউ একজন আমার কাছে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায়, এই স্টেজ তৈরি হচ্ছে আর ওই হ্যান্ডবিল ব্যানারটা দিয়ে একজন কেউ একটা রিলস ভিডিও ফেসবুকে ছাড়ে। কোনো একজন আমার পরিচিত ব্যক্তি আমার নাম দেখে ওটা আমার হোয়াটসঅ্যাপে পাঠায়। তো আমি দেখলাম কমেন্টে অনেকে লিখছে যে বেদাত, এসব করা যাবে না, এসব করা যাবে না, এসব করা গুনার কাজ, এসব করলে জাহান্নামে যাবে, অনেক অনেক কমেন্ট করছে। কিন্তু যদি রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবী পালন করে যদি আমরা জাহান্নামে যাই, আমরা তাই করতে রাজি আছি, কথা ঠিক না? যদি ঈদে মিলাদুন নবী সকল মানুষের শ্রেষ্ঠ মানব হিসেবে আমার নবী এসেছে, সমস্ত নবীদের সরদার হয়ে আমার নবী দুনিয়ার জমিনে এসেছে, আর সেই নবীর জন্ম বৃত্তান্ত খুশি মানাতে গিয়ে আল্লাহ যদি খুশি হয়ে আমাদেরকে জাহান্নামে দেয়, আমরা তাও করতে রাজি আছি, কথা ঠিক না? আল্লাহ যদি তাও আমাদের জাহান্নামে দেয়, নবীজির ভালোবাসা আমরা জাহান্নামে যেতে রাজি আছি। আমার আপনাদের ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহ নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবেন। বিশ্বনবী যখন আম্মা জান আমিনার গর্ভে চলে আসলেন দুনিয়ার জমিন থেকে, না না আব্বা জান বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই। হযরত আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলেছেন। আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি আমার চিত্র সন্তান আমি মুহাম্মদকে গর্ভে ধারণ করে যখন আমি পানি আনতে গিয়েছিলাম, আমি যখন কলসিটাকে নিয়ে পানি আনতে গিয়েছিলাম, কলসিটা পানি ভর্তি করে আমি আমিনা যখন বাড়ির দিকে রওনা হলাম, আমি আমিনা দেখলাম একদল পাখির ঝাঁকেরা আমি আমিনা আমার মাথার উপরে ছাউনি করে যায়, আমার মাথার উপরে ছাউনি করে যায়। পাখিদের জবান আমার আল্লাহ খুলে দিল, পাখিদের জবান আমার আল্লাহ খুলে দিল। পাখিদের সরদার সমস্ত পাখিদের ডাক দিয়ে বলল, এ পাখি দলেরা, না না আমিনার
উপরে উড়ে যাস না, উড়ে যাস না, উড়ে যাস না। আমেনার গর্ভে নবীদের সরদার রয়েছে। আরো মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আমিনা তিনি বর্ণনা করলেন, যখন পাখিদের সরদার আওয়াজটা দিয়ে দিল, না না আমি দেখলাম সমস্ত পাখিরা ভাগ হয়ে গেল, সমস্ত পাখিরা সাল হয়ে গেল, সমস্ত পাখিরা বলতে লাগলো, হে আমিনা তোর উপরে সালাম, তোর উপরে রহমত, তোর গর্ভে ধারণ করেছিস, তোর গর্ভে রেখেছিস নবীদের সরদার, জান্নাতের সরদার আমার আল্লাহ স্বয়ং যার ভালোবাসে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গর্বে রয়েছেন। আর পাখিদের থেকে আম্মাজান আমেনা তিনি স্বয়ং এটা বর্ণনা করেন। আম্মাজান আমেনা আর একটা বর্ণনা করেন যে যেদিন সময় হয়েছে আমার সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আম্মাজানরা যারা রয়েছে তারা একটু সিমটম বুঝতে পারে। ভূমিষ্ঠ হওয়ার সময় যখন যে পরিমাণ ব্যথা ওঠে, যে পরিমাণ কষ্ট হয়, তারা বুঝতে পারেন। তো আম্মাজান আমেনা বলেন আমি অনেক চিন্তিত ছিলাম, কারণ আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে তখন ছিল না, বিদায় নিয়ে চলে গেছে। আম্মাজান আমেনা বলে আমি মনের দিক দিয়ে অনেকটা ক্লান্ত ছিলাম, ভারাক্রান্ত ছিলাম, আমার স্বামী নাই। কিন্তু আম্মাজান আমেনা বলেন যখন আমার নবী আমার হাবিব, যখন আমার ছোট্ট সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, আমার দেখাশোনা করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে 3 জন মহিলা পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা বলেন যখন আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে, জান্নাত থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া, নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, এই 3 জন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর জীর্ণ কুঠিরিতে পাঠিয়ে দিয়েছিলেন আমার নবীর যাতে কোনো কষ্ট না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে আসবেন, আম্মাজান আমেনা বর্ণনা করেন আমি দেখেছিলাম এমন একটা বিষয় যে বিষয়টা আমি কোনোদিন আর অন্যদিন দেখিনি। কষ্ট হচ্ছে আপনাদের?